হ্যালো এভরিওয়ান, আজকে সবার পছন্দের একটি খাবার নিয়ে হাজির হয়েছি। যে কোনো মাছের ডিম কিন্তু সবারই খুবই পছন্দের। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ইলিশ মাছের ডিম ভুনা করে থাকি। খুবই ভালো লাগে এটা খেতে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি যেহেতু বিদেশে থাকি তো আমি এখানে ফ্রোজেন 1 প্যাকেট ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি। আর এতে আমি সামান্য পরিমাণ মশলা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এখানে শুধুমাত্র একটু হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করে মাখিয়ে নিতে পারেন সাথে লবণ দিয়ে। আমি একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছি। এবার আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি এতে দিয়ে দিব মাখিয়ে রাখা ডিমগুলো। এই ডিমগুলোকে আমি এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আরেকটু তেল দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে। যখন পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আমি এতে মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়ো, লবণ আর মরিচের গুঁড়া ব্যবহার করেছি। মশলা যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। রান্নার সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা মশলা কষানো। যত ভালোভাবে মশলাটা কষানো হবে যে কোনো তরকারি কিন্তু খুবই ভালো লাগবে। তো এবার আমি এর উপর ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমি 3-4টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যখন দেখবেন তেলটা উপরে চলে এসেছে তার মানে বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। তো আমার মাছের ডিমটাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।